দর্শক, আমি টিপু। স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ অ্যামাজিং এন্ড সাউথ আফ্রিকা অ্যামাজিং দলের আজকে এই শেষ ওডিআই ছিল, যেটা খুব দারুণ খেলা হয়েছে, যেখানে বাংলাদেশ আসলে জয়লাভ করেছেন। লাস্টের রান আউটটা অসাধারণ। আরিফুল ইসলামের ডাইরেক্ট থ্রোতেই তার রান আউটটা হয়েছিল, না হলে আসলে খুব টাফ সিচুয়েশনে চলে গিয়েছিল, যেখানে খেলাটা প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল। এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যেভাবে খেলছিল, সেখানে আমার মনে হচ্ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে লাস্ট 12 ওভার ছিল, আর থেকে আর বেশি রান ছিল না, প্রায় 32 থেকে 33 রানের মতো লাগতো। তারপরও শেষ উইকেটে যেভাবে তারা পার্টনারশিপ করছিল এবং যেভাবে এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল তারা সিরিজটা জিতে যাবে, কিন্তু শেষমেশ আরিফুল ইসলামের ডাইরেক্ট থ্রো রান আউটের কারণে আসলে জয়টা নিশ্চিত হয়েছে। এখানে আরেকটা কথা বলবো, আকবর আলীর কথা আমি গত ভিডিওতেও বলেছিলাম। আকবর আলীর মতো প্লেয়ার আসলে বাংলাদেশের জন্য বড় সম্পদ হয়ে দাঁড়িয়েছে। আকবর আলীকে আজকের ম্যাচ যারা দেখেছেন, তারা আসলে বুঝতে পারবেন যে আকবর আলী আসলে কি ধরনের প্লেয়ার। 4 উইকেট চলে গেছে 63 রানে, সেই জায়গায় পার্টনারশিপ করে রাব্বির সাথে, এবং আকবরের একটা পার্টনারশিপ ছিল। স্কোরটা তাকে একটা ভালো একটা পুঁজি এনে দিয়েছিল, যে কারণে 226 রানে অল আউট হওয়ার পরও সাউথ আফ্রিকা 192 রানের মধ্যে অল আউট হয়ে যেতে পেরেছে। এবং এই টিমটার যে খেলার ধরন, সেটা কিন্তু বড় দলের মধ্যে নাই। বাংলাদেশ বাংলাদেশ যে ন্যাশনাল টিম যেটা আছে, তাদের মধ্যে আমি এখন যে যে ক্ষুধাটা দেখিনি। আজকের খেলাটা যারা যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি তাদেরকে অনুরোধ করবো ইউটিউবে গিয়ে অবশ্যই দেখে নিতে। খেলাটা কিন্তু অসাধারণ একটা খেলা হয়েছে। এভাবে যদি খেলাগুলো হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা বাংলাদেশ দর্শক আহ আসলে ভরপুর থাকবে। আপনার রাজশাহীর খেলাটা, রাজশাহীর মধ্যে রাজশাহী স্টেডিয়ামে খেলাটা হয়েছে। এই স্টেডিয়ামে দেখেছেন এই দলের ইমাজিং দলের খেলা দেখার জন্য আসলে ফুল গ্যালারি দর্শক ছিল, এবং খুবই উত্তেজনাপূর্ণ একটা খেলা ছিল, যে কারণে দর্শক ভরা ছিল। এবং এটার মধ্যে একটা আহ, আনন্দ কাজ করেছে, যে আসলে এইভাবে একটা মানে হারা ম্যাচ আসলে জেতা, এটা আসলে এদের পক্ষেই সম্ভব। এই টিমটা আমার আমার মনে হয় বাংলাদেশের আরো 10-12 বছর ধরে একটা ভালো সার্ভিস দিবে। এবং এই প্লেয়ার গুলা যারা উঠছে, তারা কিন্তু আহ অসাধারণ অসাধারণ খেলছে। আপনি জিসান আলমের কথা বলেন, আরিফুল ইসলামের কথা বলেন, আকবর আলীর কথা বলেন, আপনি মারুফ মির্জার কথা বলেন, আপনি যাকে রিপন মন্ডলের মতো বলারের কথা বলেন, পারভেজের মতো কথা বলেন, এরা সবাই কিন্তু অসাধারণ খেলে। তবে সবার মধ্যে একটাই নাম আসবে, সেটা হচ্ছে আকবর আলী। আকবর আলীর মতো প্লেয়ার, আসলে কোল মাইন্ডের প্লেয়ার বাংলাদেশে আমি দেখি নাই। আমার মনে হয় সাকিব তামিমরা চলে যাওয়ার পর আকবরেই দা গ্রেট আকবর হিসেবে আহ, নাম অর্জন করবে। আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে দ্য গ্রেট আকবর এই নামটা আমরা শুনতে পাবো। তবে এই আকবরের চিন্তা, যারা খেলা দেখেছেন তারা আসলে বলতে পারবেন যে আকবরের যে দেখেছেন কিনা, সে কিন্তু গত দুইটা ওডিআইতে কিন্তু উইকেট কিপার করেছিল, কিন্তু এই ম্যাচে এসে প্রীতমকে একটা সুযোগ দেওয়া হয়েছে। সে বেঞ্চে ছিল, বাট প্রীতমকে সুযোগ দেওয়া হয়েছে। প্রীতম কুমার, সে নতুন উইকেট কিপিং করেছে, সেও কিন্তু খুব ভালো উইকেট কিপিং করেছে। আপনি চিন্তা করে দেখেন, একটা সেট উইকেট কিপার, সেট ব্যাটসম্যান বলেন, উইকেট কিপার বলেন, সে কিন্তু একটা নতুনকে একটা জায়গা করে দিয়েছিল। আসলে এই জিনিসটা সিনিয়রদের মাথায় আমার আছে বলে মনে হয় না, কিন্তু আকবর আলীর মতো প্লেয়াররাই কিন্তু এরকম নতুন নতুন প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসে এবং দলটাকে শক্তভাবে গঠন করে। আপনি চিন্তা করে দেখেন, 3 নম্বর ওডিআইতে এসে সে উইকেট কিপিং করতে পারতো, কারণ এটা বাচ্চা মারা সিরিজ। একটাতে জিতেছে, একটাতে হেরেছে, কিন্তু লাস্ট সিরিজ কিন্তু এই জায়গায় কুশল মোমেন্ট, এই জায়গায় আকবর আলী সেই কিপিংটা ছেড়ে এবং তাকে দিয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু একটা ভালো একটা দিক, যে নতুনদেরকে উঠে আসার যে প্রবণতাটা, এদের মধ্যে থেকে আসে। আসলে আকবর আলীদের মধ্যে প্লেয়াররাই এই প্লেয়ারদেরকে আসলে চিহ্নিত করতে পারে এবং নতুন ভাবে তুলে নিয়ে আসতে পারবে। এবং সে কারণে আসলে আকবর আলী দ্য গ্রেট এই নামটা আসলে আগামী 10 বছরের মধ্যে হয়তো আপনারা সবাই শুনতে পাবেন। ইয়ান বিশপ কিন্তু বলেছিল আন্ডার 19 যখন চ্যাম্পিয়ন হয়েছিল, যে ক্যাপ্টেন কুল, যে আসলে সে আগামী আমাদের দেশ 10 বছরে ক্যাপ্টেন কুল হিসেবে আহ উঠে আসবে। বাট আকবর আলী ইজ আকবর আলী। আমার হ্যাটস অফ। আকবর আলীর খেলা দেখে, তার ক্যাপ্টেন্সি দেখে আমি আসলে খুবই ফিদা হয়ে গেছি। এই ইমাজিং দলের যে লাইন আপটা, আমার একেবারে খুবই পছন্দের একটা লাইন আপ। এবং আমি মনে করি এখান থেকে আগামী 2-3 বছরের মধ্যে ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্যতা অর্জন করে ফেলবে
আকবর আলী, এবং আকবর আলী এই 2-4-5 বছরের মধ্যে একটা বাংলাদেশের রাডারে যে কোনো টেস্ট বলেন, ওডিআই বলেন, টি-20 বলেন, একটা ক্যাপ্টেন্সি একটা দায়িত্ব পাবে। কারণ তার খেলার ধরন আপনি গত 2 ম্যাচের কথা চিন্তা করে দেখেন, সে 100 রান যেটা 131 রান যে দিতে করছে, সেটাও খাদের কিনারা থেকে দলকে তুলে নিয়ে এসে এবং ফাইট করেছে। শেষমেশ 10 রানে হেরে গিয়েছিল। তারপরও সে যে ফাইট করার যে মেন্টালিটি, সেটা কিন্তু এই তরুণদের মধ্যে দেখা যায়, এবং এই খেলাটাই কে খুব দারুণ ভাবে তুলে নিয়েছে। তবে আমি বলবো এই ইমাজিং দলকে আরো সুন্দরভাবে গুছিয়ে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে জায়গা করে দিয়ে, এবং ওরাও যাতে তাদের ক্যাপাসিটিটা দেখাতে পারে বা কতটুকু ক্যাপাবেল সেটা দেখাতে পারে, সে সুযোগটা করে দেওয়া উচিত।